বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের এমন একজনের গল্প শোনাবো যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কি জানো, অনেক অনেক বছর আগে আমাদের নবীজি যেখানে জন্মেছিলেন সেই জায়গাটা কেমন ছিল? চলো, আজ আমরা সেই সুদূর মরুভূমির দেশে পাড়ি জমাই। আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগের কথা। আমাদের নবীজি জন্মেছিলেন মক্কা শহরে। মক্কা হলো সৌদি আরবের একটি শহর। তখন আরবে এখনকার মতো বড় বড় দালান বা গাড়ি ছিল না। চারদিকে ছিল শুধু ধু ধু বালু আর বড় বড় পাহাড়। দিনের বেলা সেখানে প্রচণ্ড রোদ থাকতো, আর রাতের বেলা আকাশ ভরা থাকতো হাজার হাজার তারা। আরবরা তখন যাতায়াতের জন্য উট ব্যবহার করত। উটকে বলা হতো মরুভূমির জাহাজ। আরবের মানুষগুলো ছিল খুব সাহসী, কিন্তু তাদের মধ্যে কিছু খারাপ অভ্যাসও ছিল। তারা ছোট ছোট বিষয় নিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ করত। কিন্তু তাদের একটা ভালো গুণ ছিল, তারা মেহমানদের খুব সম্মান করত। বন্ধুরা, তোমরা কি নবীজির দাদা আব্দুল মুত্তালিবের নাম শুনেছ? তিনি ছিলেন মক্কার খুব বড় নেতা। সেই সময় মক্কায় পানির খুব অভাব ছিল। অনেক আগে সেখানে একটা অলৌকিক পানির কূপ ছিল যার নাম জমজম, কিন্তু সময়ের সাথে সাথে সেটি বালু চাপা পড়ে হারিয়ে গিয়েছিল। একদিন আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলেন কেউ তাকে জমজম কূপটি খনন করতে বলছে। তিনি স্বপ্ন দেখে জায়গাটি খুঁজে বের করলেন এবং খুঁড়তে শুরু করলেন। অনেক পরিশ্রমের পর হঠাৎ করে মাটির নিচ থেকে ঝরঝর করে স্বচ্ছ পানি বেরিয়ে এলো। মক্কার সবাই অবাক হয়ে গেল। সেই থেকে আজও পর্যন্ত জমজম কূপের পানি মানুষ খাচ্ছে। এটা ছিল আমাদের নবীজির আগমনের ঠিক আগের একটা বড় খুশির খবর। বন্ধুরা, নবীজির জন্মের কিছুদিন আগে মক্কায় এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। একে বলা হয় হস্তি বাহিনীর ঘটনা। ইয়েমেনের রাজা আব্রাহা খুব অহংকারী ছিল। সে চাইল মক্কার পবিত্র কাবা ঘর ভেঙে ফেলতে। সে বিশাল এক সেনাবাহিনী নিয়ে রওনা হলো, আর তার সাথে ছিল মস্ত বড় বড় হাতি। মক্কার মানুষরা খুব ভয় পেয়ে গেল, কারণ তাদের কাছে তো কোনো হাতি ছিল না। কিন্তু বন্ধুরা, তোমরা কি জানো কাবা ঘরের মালিক কে? আল্লাহ তাআলা। তিনি কি তার ঘর ধ্বংস হতে দিবেন? একদমই না। আব্রাহা যখন কাবার কাছে পৌঁছালো, তখন আল্লাহর হুকুমে আকাশ থেকে মেঘের মতো হাজার হাজার ছোট ছোট পাখি উড়ে এলো। এই পাখিদের বলা হয় আবাবিল। প্রতিটি পাখির ঠোঁটে আর পায়ে ছিল ছোট ছোট কঙ্করের টুকরো। তারা সেই কঙ্করগুলো হাতি বাহিনীর ওপর ফেলতে শুরু করলো, আর অলৌকিকভাবে সেই ছোট ছোট পাথরের আঘাতেই আব্রাহার বিশাল সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল। মক্কা রক্ষা পেল আল্লাহর কুদরতে। এই বছরটিকেই বলা হয় আমুল ফিল বা হাতির বছর। আর এই বছরেই আমাদের নবীজি পৃথিবীতে আসেন। বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে আল্লাহ সব সময় তার ঘর এবং তার প্রিয় মানুষদের রক্ষা করেন। অহংকারী আব্রাহা তার শক্তি দিয়ে জিততে চেয়েছিল, কিন্তু আল্লাহর ইচ্ছার কাছে সে হেরে গেল। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা শুনব কিভাবে এক সোমবারে মক্কার এক অন্ধকার ঘরে ভোরের আলোর মতো আমাদের নবীজি জন্ম নিলেন। সেই গল্পটি কিন্তু আরও বেশি সুন্দর। ততক্ষণ তোমরা